আসসালামু আলাইকুম। আমি সানারপাড় আইটি ইনস্টিটিউট থেকে বলছি। এখানে দেখতে পাচ্ছেন যে আমি একটি ইকুয়েশনের কাজ করছিলাম। তো কাজ করার সময় হঠাৎ মনে পড়লো যে এখানে দেওয়া আছে বাংলাতে ডিভাইডেড দেওয়া আছে পরিসংখ্যান ডিভাইডেড শ্রেণীব্যাপ্তি। আমরা তো সাধারণত ইংলিশে ডিভাইডেড দিয়ে অভ্যস্ত, আর ইংলিশে দিতে খুব সহজ হয় ইংলিশে লেখা। তো বাংলাতে সেটা কিভাবে দিব সেটা আজকে আপনাদেরকে দেখাবো। তো আমরা সেজন্য প্রথমে যাব ইনসার্ট থেকে টেক্সট বক্স। আমাদের বাংলাতে ডিভাইডেড দিতে হলে টেক্সট বক্স আনতে হয় বাংলাতে এই ইকুয়েশনের কিছু লিখতে গেলে। তো তারপর একটা টেক্সট বক্স আনলাম, টেক্সট বক্স এর ভিতরটা খালি করে নিলাম। এবার আমি আমার যা দরকার আমি সেটা লিখলাম পরিসংখ্যান। এবার আমি ডিভাইডেড দিব। ডিভাইডেড দেওয়ার জন্য আমি শেপস থেকে এই যে দাগটা নিলাম, নেওয়ার পর বসিয়ে দিলাম, ইনসার্ট করলাম এই যে। দেওয়ার পর এখন আমার পরের যে লেখাটা সেটা লিখব, শ্রেণীব্যাপ্তি। লেখার পর এখন দেখতে পাচ্ছেন যে আমার লেখাটার বর্ডার দেখা যাচ্ছে, মানে টেক্সট বক্সটা দেখা যাচ্ছে। আমি চাচ্ছি যে টেক্সট বক্সটা যেন না দেখা যায়, সেজন্য আমি টেক্সট বক্সে ডাবল ক্লিক করলাম। করার পর এখানে দেখতে পাচ্ছেন শেপ আউটলাইন। শেপ আউটলাইনে গিয়ে শেপ নো আউটলাইন করে দিব। এখন কিন্তু আমার টেক্সট বক্সটা দেখা যাচ্ছে না। তো আমরা এভাবে খুব সহজে এমএস ওয়ার্ডে পরিসংখ্যানের যে কোনো ম্যাথ করতে পারি ডিভাইডেড দিয়ে বাংলাতে। ধন্যবাদ।